কিভাবে শপিং করবো আজকে আমরা এই বিষয়গুলো জানবো। শপিং করতে গেলে যে কথাগুলো আসে সেই কথাগুলো আজকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করবো। ইংলিশে কথা লাইনে দাঁড়ান, তাহলে লাইনে দাঁড়ান এটা ইংরেজি কি হবে? আমরা অনেক সময় ভুলভাল ইংরেজি বলে থাকি। লাইনে দাঁড়ান, স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন কিউ, স্ট্যান্ড ইন লাইন অথবা স্ট্যান্ড ইন কিউ বলতে পারি আমরা। তারপর একটা হলো আর কিছু লাগবে, জিজ্ঞেস করলেন আপনি যে আর কিছু লাগবে, আপনার পাশের জনকে জিজ্ঞেস করেন বা আপনার সাথে কেউ গেলে তাকে জিজ্ঞেস করলেন, বা আপনি শপকিপার যদি হন তাহলে অন্য একজনকে জিজ্ঞেস করেন আর কিছু কি লাগবে, তাহলে এইটা কিভাবে বলবেন? ডু ইউ নিড এনিথিং এলস? ডু ইউ নিড এনিথিং এলস? আপনার কি আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? ওকে, তারপরের বিষয়টা হলো যে এইটা দেখান, বলো না এইটা দেখেন, এই শার্টটা দেখান, এই প্যান্টসটা দেখান, ঠিক আছে? তাহলে এই যে এইটা দেখান, তাহলে এইটার ইংলিশটা কি হবে? শো মি দিস, শো মি দিস, এইটা দেখান, শো মি দিস। ওকে, আপনারা অনেকে দেশের বাইরে যান, তখন এইগুলো আপনাদের ক্ষেত্রে আরো বেশি কাজে লাগবে। তবে দেশের বাইরে যাওয়ার দরকার নেই, এখন বাংলাদেশে ম্যাক্সিমাম শপকিপাররা ইংরেজিতে কথা বলে এবং তারা বুঝে। তারপরে যে আমরা এটা কি তাজা, ধরেন আপনি ভেজিটেবলস কিনতে যাচ্ছেন বা মাছ কিনতে যাবেন, তখন এটা কি তাজা, এটা অনেকগুলো হতে পারে, সিচুয়েশন বেস হতে পারে। ইজ দিস ফ্রেশ? এটা কি তাজা? ইজ দিস ফ্রেশ? ভেজিটেবল হলো আপনি এটা বলতে পারেন। আপনি যদি মাছ মাংস এগুলো কিনেন তাহলে এই ক্ষেত্রে বলতে পারেন ইজ দিস ফ্রেশ? এটা কি তাজা? ছোট সাইজ আছে, আপনি জিজ্ঞেস করেন ছোট সাইজ আছে, আপনি প্যান্টস কিনতে গিয়েছেন, শার্টস কিনতে গিয়েছেন, ঠিক আছে, শার্ট কিনতে গিয়েছেন, তখন আপনি বলতে ছোট সাইজ আছে, তাহলে কি ডু ইউ হ্যাভ আ স্মলার সাইজ? স্মলার সাইজ, আমরা স্মল সাইজ বলি কিন্তু এটা হবে হলো স্মলার, তার মানে হলো কি স্মল মানে হলো ছোট, এটা থেকে ছোট যদি হয় তাহলে স্মলার হবে। তাহলে ডু ইউ হ্যাভ আ স্মলার সাইজ? ডু ইউ হ্যাভ আ স্মলার সাইজ? বুঝতে পেরেছেন যে এটা থেকে ছোটটা কি আছে? ওকে, তারপরে এটা বদলে দিন, এটা চেঞ্জ করে দিন আর কি, এটা এটা চেঞ্জ করে দিন, এটা বদলে দিন। তাহলে প্লিজ চেঞ্জ দিস, প্লিজ চেঞ্জ দিস, প্লিজ চেঞ্জ দিস। আমি এটা নেব, আবার দেখি বলে যে আমি এটা নেব, এটা এটা দেন আমাকে, আমি এটা নেব, ঠিক আছে, আই টেক দিস, আই উইল টেক দিস ওয়ান, আই উইল টেক দিস অথবা আই উইল টেক দিস ওয়ান, আমি এটা নেব, ঠিক আছে। তারপরে এটা প্যাকেট করে দিন, এটা প্যাকেট করে দিন, ঠিক আছে, আমি এটা নেব তো এটা আমাকে প্যাকেট করে দিন, তাহলে কি হবে? প্লিজ প্যাকেট দিস, প্লিজ প্যাকেট দিস, এটা আমাকে প্যাকেট করে দিন। আরেকটা দিন, ঠিক আছে, আরেকটা দিন, এটা তো এটা আমাকে প্যাকেট করে দিন, এটা আমার অনেক ভালো লেগেছে, আরেকটা দিন এরকম। তাহলে কি হবে? গিভ মি অ্যানাদার ওয়ান, গিভ মি অ্যানাদার ওয়ান, ঠিক আছে। অন্যটা দিন যদি বলা হয় তাহলে হবে গিভ মি আদার ওয়ান, অন্যটা দিন, গিভ মি আদার ওয়ান। গিভ মি অ্যানাদার ওয়ান মানে হলো আরেকটা দিন, গিভ মি অ্যানাদার ওয়ান, আরেকটা দিন। ওকে, ভালোটা দিন, আমাকে ভালোটা দিন। আপনি কোন রকমের কোন ধরনের ঝামেলাপূর্ণ কোনো জিনিস আমাকে দিবেন না, ভালোটা দিন। তাহলে ভালোটা দিন, এটা ইংলিশ কি হবে? গিভ মি আ গুড ওয়ান, গিভ মি আ গুড ওয়ান, আমাকে ভালোটা দিন, গিভ মি আ গুড ওয়ান। ওকে, একটু কম নিন, একটু কম নিন, এটা হলো আপনাদের জন্য কোয়েশ্চেন। একটু কম নিন, এটার ইংরেজি কি হবে? লিখুন কমেন্ট বক্সে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।